হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সুমিস টাইনি ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে গিয়ে ভাইরাল সাদা বিফ ভুনার একটা রেসিপি, যেটা আমি ফেসবুক স্ক্রল করলেই বারবার আমার চোখের সামনে আসছিল। তো যেহেতু আমার বাসায় বিফ আর চিকেন আইটেমটা সবাই খুব পছন্দ করে, তো আমি ভাবলাম কেন আমি বাদ যাব। আমিও এই রেসিপিটা ট্রাই করে দেখি আসলে এটা টেস্ট কেমন। এটা অনেকটা হচ্ছে গিয়ে বিফ কোরমা বা সাদা যে কোরমাটা থাকে অনেকটা সে একটা টাইপ রেসিপি। তো আপনাদের সাথে আমি আজকে ফুল ডিটেলসটা শেয়ার করছি। এখানে আমি পেঁয়াজের সাথে একটু বাদাম বাটা নিয়েছি। তো পেঁয়াজ আর বাদাম বাটা, আপনার বাদাম বাটা অপশনাল, আদা বাটা, রসুন বাটা, জায়ফল, জয়ত্রী, কাঁচামরিচ বাটা, মেন ইনগ্রিডিয়েন্টস এর রেসিপির কাঁচামরিচ বাটা, টক দই, গরম মশলা এখানে তেজপাতা, শুকনো মরিচ, শাহি জিরা, বড় এলাচ, স্টার এলাচ, লবঙ্গ, এলাচ, দারচিনি। গার্নিশের জন্য হচ্ছে আমি বেরেস্তা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, দুধ নিয়েছি, তারপর হচ্ছে গোলাপ জল, জিরে, ধনিয়া, এটা গোলমরিচ, লবণ, তারপর হচ্ছে চিনি। এই তো এগুলোই হচ্ছে মোটামুটি ইনগ্রেডিয়েন্টস। আর এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েই হচ্ছে খুব সহজে আপনারা এই রেসিপিটা প্রিপেয়ার করে ফেলতে পারবেন। আর আপনাদের হাতের কাছে যে ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে দিবেন। তো আমি হচ্ছে একে, একে সবগুলো মশলা এই বিফের সাথে দিয়ে দিব। আর এখানে যে আমি পেঁয়াজ বাটার সাথে একটু বাদাম বাটাটাও দিয়েছি। এটা নট নেসেসারি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর কাঁচামরিচ বাটাটাই হচ্ছে গিয়ে এই রেসিপির মূল ইনগ্রেডিয়েন্টস। অবশ্যই আপনারা কাঁচামরিচ বাটাটা অবশ্যই একটু বেশি করে দিবেন। আমার এখানে ১ কেজির চেয়ে একটু কম হচ্ছে গিয়ে গরু মাংস ছিল। সেই অনুযায়ী হচ্ছে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী কম বেশি করে ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিবেন। আর খুব ভালোভাবে মাংসটার সাথে মশলাগুলো হাত দিয়ে একদম ভালো করে মাখতে হবে। যত ভালো করে আপনারা এই মাংসটা মাখবেন, টেস্টটা ততই ভালো হবে। সব কিছু ভালোভাবে মাখার পরেই হচ্ছে দুধটা দিয়ে দিবেন। দ্যাটস ইট। মোটামুটি আপনার 80% মাংস যে প্রিপারেশনটা সেটা আপনার ডান। আর এটা আপনারা চাইলে গেস্ট আসলে আগের দিন রাতেই সুন্দর করে সব মেখে আপনারা প্রিপেয়ার করে হচ্ছে ফ্রিজেও রেখে দিতে পারেন। জাস্ট গেস্ট আসার 1 আওয়ার আগে হচ্ছে আপনারা চুলে বসিয়ে দিতে পারেন। দেখেন এত ক্রিমি একটা টেক্সচার রান্না করার আগেই চলে এসেছে। খুবই ইয়ামি লাগছে না দেখতে? অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। এরপর আমি এটা চুলায় বসিয়ে দিলাম। মোটামুটি হচ্ছে গিয়ে যখন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমার বাকি আছে। মাংস যখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে, এরপর আমি একে, একে এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। তো আমার মাংস এখানে মোটামুটি প্রায় হচ্ছে 90% এর মতো ডান। আর যখন মাংসটা মোটামুটি সফট হয়ে যাবে, আমি এরপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, গোলাপ জল, তারপরে হচ্ছে জিরে আ গুঁড়ো, চিনি, যেগুলো বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল সেই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে হচ্ছে আরও ১০ থেকে ১৫ মিনিট আ দমে রেখে মাংসটাকে আরও বেশি করে সফট করব। এখানে হচ্ছে জায়ফল, জয়ত্রী, জাস্ট আমি ১ কেজি চেয়ে যেহেতু কম মাংস, ওই আন্দাজে হচ্ছে গিয়ে জায়ফল আর জয়ত্রীটা একসাথে বেটে দিয়েছি। তো দিয়ে এখানে মোটামুটি আমি ঢাকনা দিয়ে রাখবো। আর আপনারা হচ্ছে গিয়ে যে ইনগ্রেডিয়েন্টসগুলো মশলাপাতি অ্যাভেলেবেল থাকবে না, আপনারা ওগুলো না দিয়ে সিম্পল কাঁচামরিচ বাটা, দুধ দিয়ে, টক দই দিয়ে রান্না করলে এমনিতেই এই রান্না অনেক মজা হবে। তারপরে মোটামুটি ১০-১৫ মিনিট পরে আমি হচ্ছে গিয়ে বেরেস্তা, একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে লাস্টে গার্নিশের জন্য একটুখানি হচ্ছে গিয়ে আমি ঘিটা দিয়ে দেবো। যেহেতু আমার মাংসটা একটু চর্বিযুক্ত ছিল, মোটামুটি অনেক তেল বের হয়েছে, যার কারণে আমি খুব একটা বেশি ঘি এখানে দিইনি। জাস্ট ১ টিস্পুন দিয়েছি যেন ফ্লেভারটা একটু ভালো আসে। এই তো মোটামুটি যখন আমার সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া শেষ, আর এটা পুরোপুরি একটু ভালোভাবে না মেশার জন্য আমি আরও জাস্ট ৩-৪ মিনিট হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে রাখবো। এই তো আমার মাংস মোটামুটি ডান। আর এটার টেস্ট আপনারা খেয়ে দেখলে বুঝতে পারবেন, প্রত্যেকটা ফ্লেভার কিন্তু সেপারেটলি আসবে।
মানে এটার একটা ঝাল, ঝাল একটা টেক্সচার প্লাস হচ্ছে গিয়ে যেহেতু আপনি টক দই দিয়েছেন একটা টকের ফ্লেভার আসবে। তারপরে দুধ আর চিনিটা দিয়েছেন সেটার আলাদা একটা টেক্সচার। তো প্রত্যেকটা আলাদা, আলাদা প্রত্যেকটা ingredients এর ফ্লেভারটা আলাদা, আলাদা করে আসবে। এইজন্যই হচ্ছে মাংসটা মনে হয় খুব বেশি মজা লাগে। নরমাল যে আমরা রোস্ট, রেজালা রান্না করি সেটা থেকে একটু ডিফারেন্ট টেস্ট। আশা করি আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। দ্যাটস এনাফ ফর টুডে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।